2025 সালের এসএসসি পরীক্ষার্থীরা, আমরা তোমাদের গণিতের যে সাজেশন এবং সেই অনুযায়ী যে সমাধানগুলো দিয়ে আসছিলাম সেই ধারাবাহিকতায় আমরা আজকে তৃতীয় অধ্যায়ের 8 নম্বর যে কোশ্চেনটা রয়েছে এটা সলভ করছি। তো এটা বরিশাল বোর্ড 2023 সালে আসছিল। তো ইতিপূর্বে আগের পার্টগুলো যারা দেখোনি বা পরবর্তী পার্টগুলো দেখতে গেলেও আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিই, সেখান থেকে তোমরা দেখে নেবে। অন্যান্য অধ্যায়ের ক্লাসগুলো তোমরা প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে। তো 8 নম্বর যে অঙ্কটা ছিল এখানে x টু দি পাওয়ার 8 মাইনাস 2x টু দি পাওয়ার 4 প্লাস 1 সমান 0। এখানে একটা শর্ত দেওয়া আছে x এর মান 0-র চেয়ে বড়। a সমান হচ্ছে p প্লাস কিউ আর b সমান p স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। তো ক নম্বরটা উৎপাদকে বিশ্লেষণ দেওয়া হয়েছে, আমরা এটা একটু আলাদাভাবে করে নিচ্ছি। আমরা 8-এর ক নম্বরটা শুরু করছি। তো এখানে যে উৎপাদকের বিশ্লেষণটা ছিল সেটা হচ্ছে y টু দি পাওয়ার 4 মাইনাস 79y স্কোয়ার প্লাস 1। তো এটা দেখো আমরা স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্রে যদি ফেলতে পারি, হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা y টু দি পাওয়ার 4 এর বদলে এইভাবে কিন্তু একটা স্কোয়ার দিতে পারি, আর 1 এর উপরে আমরা এমনি একটা স্কোয়ার দিয়ে দিতে পারি, কোনো সমস্যা না। মাঝখানে 2ab করলে দেখো 2.a.b। তো এই জিনিসটা মাঝখানেরটা কিন্তু আমরা মিলাতে পারিনি। এখানে আছে 79y স্কোয়ার আর এখানে আমাদের মাত্র আসছে হচ্ছে 2y স্কোয়ার। তার মানে হচ্ছে আরো 77, 78, 79, 77। মানে এখানে যদি আমরা মাইনাস 77y স্কোয়ার দেই তাহলে আমাদের মূল অঙ্কটা ঠিক থাকে। কিন্তু পরবর্তী লাইনে গিয়ে আমরা কিন্তু সমস্যায় পড়বো। দেখো এইটা থেকে আমরা যদি a মাইনাস বি হোল স্কোয়ার, যেহেতু স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা করি, কিন্তু এটা কিন্তু কোনো পূর্ণবর্গ সংখ্যা না যে আমরা বর্গমূল করে তার উপর একটা স্কোয়ার দিতে পারবো। যদি পারতাম তাহলে এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে পড়ে যেত এবং সেখান থেকে আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখলেই গুণন আকারে চলে আসতো এবং সেটা উৎপাদকের বিশ্লেষণ হয়ে যেত। তো সেই দিক থেকে আমরা বলবো যে অঙ্কটা একটু ডিফারেন্ট। হ্যাঁ, তো এই জায়গাটায় দেখো আমরা যদি এই জায়গাটায় প্লাস করে দিই, হ্যাঁ, এই প্লাসটা যদি করে দিই তাহলে এখানে হচ্ছে আমরা এখানে যদি মাইনাস দেখো 81y স্কোয়ার মাইনাস করে দিই তাহলে দুইটা দুই রকম চিহ্ন, বিয়োগ হবে, বড় সংখ্যার আগের চিহ্ন আসবে। তাহলে 81 থেকে আমরা যদি 2 বিয়োগ করি তাহলে কিন্তু আমরা 79 পাবো এবং মূল অঙ্কটা আমাদের মিলে যাবে। তো এরকম বেশ কিছু উৎপাদকের বিশ্লেষণ আছে যেটা এইভাবে করে নিতে হয়। তো আমরা দেখো তাই করব। প্রথমে এখানে y স্কোয়ার তার উপরে স্কোয়ার, এটা প্লাস করে দিয়ে 2a বি হচ্ছে 1 প্লাস বি স্কোয়ার। কিন্তু এই লাইনে আমাদের অ্যাডজাস্ট করতে হবে। এখানে অঙ্কে কিন্তু আমাদের আছে 79y স্কোয়ার, আমরা এখানে নিয়েছি দেখো প্লাস 2y স্কোয়ার। তো এইখানে যদি আমরা একটা মাইনাস 81y স্কোয়ার করে নিই তাহলে এখন কিন্তু এই দুটো বিয়োগ করে এই জিনিসটাই আসবে। এটা আমাদের এই নিয়মে অঙ্ক। তো এটা এখন দেখো স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে আমরা a প্লাস বি হোল স্কোয়ার লিখবো। আর এইটা কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা আসছে যার বর্গমূল হচ্ছে 9। আমরা 9y লিখে যখন এই স্কোয়ারটা দিতে পারবো তখন কিন্তু আমাদের এটা এই পুরোটা যদি আমরা a ধরি, এটা b ধরি, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে পড়ে যাবে, অর্থাৎ a, এই পুরোটাই a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আরেকটা লাইন সাজিয়ে লিখতে হবে, এই সংখ্যাটা লাস্টে দিতে হবে, 9yটা মাঝখানে নিতে হবে, y স্কোয়ার প্লাস, এটা না নিলেও সমস্যা নেই তবে নেওয়াটা উচিত। এখানে y এর বড় পাওয়ার অনুসারে, ঘাত অনুসারে সাজিয়ে লিখতে হয়। আর এখানে হবে y স্কোয়ার মাইনাস 9y প্লাস 1। তো সিম্পলি এটাই যেহেতু গুণন আকারে চলে আসছে আমাদের, এটি কিন্তু উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেল। তো এবার খ নম্বরে আসছি, 8-এর খ। এই জিনিসটার মান চাওয়া হয়েছে। তো এটা আমরা দেখতেই পাচ্ছি ভিতরে এ কিউব প্লাস বি কিউব সূত্রে পড়বে, অর্থাৎ এ প্লাস বি হোল কিউব, তার মানে এক্স প্লাস 1/x হোল কিউব এরকম হবে। তো এই মানটা থেকে আমাদের কিছু কাজ করে নিতে হবে। আমরা প্রথমে দেওয়া আছে দিয়ে আগে এই মানটা তুলে নেব। দেওয়া আছে তো এক্স টু দি পাওয়ার 8 মাইনাস 2x টু দি পাওয়ার 4 প্লাস 1 সমান 0। এই ধরনের মান দেওয়া থাকলে আমরা আগেও কিন্তু এরকম অঙ্ক পেয়েছি। এখানে যে ছোট চলকটা আছে এটা হচ্ছে বড় চলক x টু দি পাওয়ার 4, এটা দিয়ে প্রত্যেকটা রাশিকে ভাগ দিতে হয়, অর্থাৎ x টু দি পাওয়ার 8 বাই x টু দি পাওয়ার 4 মাইনাস এটা বাই x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 সমীকরণের উভয় পক্ষে দিতে হবে, এতে করে মানের কোনো পরিবর্তন হয় না, এই জন্য আমরা এই সুযোগটা নিলাম।
এইখানে লিখে দাও x⁴ দিয়ে ভাগ। তো এইখানে দেখো এটা কাটাকাটি গেলে এখানে একটা x⁴ থাকে, আর এটা ক্যান্সেল হয়ে গেলে এখানে শুধু 2 থাকে, আর এখানে থাকলো 1/x⁴। আর এটি কিন্তু 0/সামথিং করলে এটা 0 হয়ে যায়। এবার আমরা -2টাকে ওই পারে পাঠিয়ে দিই, তাহলে এখানে হচ্ছে x⁴ প্লাস 1/x⁴ সমান, সরি 2, এই -2টা এই পাশে এসে +2 হয়ে গেল। তো এখন আমাদের যে প্রদত্ত রাশিটা আছে সেটা কিন্তু এমন, যেটার মান চেয়েছিল দেখো এই। তো এটা সমস্যা না, এটা যেহেতু সংখ্যা, এটাকে আমরা যখন a³ + b³ সূত্রে ফেলবো তখন আমাদের এইরকম মানটা লাগবে, a + b⁴, অর্থাৎ x + 1/x এর মানটা প্রয়োজন হবে। তো এইটা আমরা দেখো এইটাকে 4 পাওয়ারটাকে আস্তে আস্তে পাওয়ারটা কমিয়ে নেব। কিভাবে? প্রথমে স্কোয়ারের উপর স্কোয়ার দিলাম, এটাও তাই 1/x² তার উপর স্কোয়ার সমান 2। তো এটা দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে পড়লো, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2a বি সমান 2। তো এটা ক্যান্সেল হয়ে যায়, আর -2টা আমরা ওই পাশে প্লাস করে পাঠাবো। সো এটা হচ্ছে x² প্লাস 1/x² হোল স্কোয়ার, এটা যোগ হয়ে গেলে 4। এবার এই যে উপরে হোল স্কোয়ারটা আছে এটা এই পাশে রুট ওভার করে দিই, x² প্লাস 1/x², স্কোয়ারটা এই পাশে গেলে রুট ওভার হয়ে যায়। তো এখানে তোমরা অনেকে বলতে পারো রুট ওভার হলে তো আসলে প্লাস মাইনাস নিতে হয়, কিন্তু এইখানে দেখো একটা শর্ত দেওয়া আছে x> 0, এই জন্য মাইনাস মানটা নিতে হবে না, কারণ মাইনাস মান 0-র চেয়ে কিন্তু ছোট, 0-র চেয়ে বড় মানগুলো নিতে হবে। সো এটা বর্গমূল করলে হবে 2। আস্তে আস্তে আমরা পাওয়ার দেখো কমিয়ে নিয়ে আসছি। ওকে, এখন আবারও যদি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে ফেলি, এখন এ মানে শুধু এক্স হবে, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2a বি সমান 2। ওকে, এটা ক্যান্সেল হয়ে গেল, এই -2টা ওই পাশে গেলে আবারও প্লাস হয়ে গেল। তো এক্স প্লাস 1/x হোল স্কোয়ার সমান 4। এখন আমরা স্কোয়ারটাকে আবারও রুট ওভার করে দিই, তো এক্স প্লাস 1/x সমান হচ্ছে রুট ওভার 4। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে 2, x প্লাস 1/x সমান 2। এখন আমরা সুন্দর মতো প্রদত্ত রাশিটা নিয়ে কাজ করব। তো প্রদত্ত রাশি এখানে আছে 3/2, আর তার সাথে আছে x³ প্লাস 1/x³। তো 3/2টা বাইরে রাখবো, আর এটা a³ প্লাস b³ সূত্রে ফেলি আমরা, a প্লাস, সেকেন্ড ব্র্যাকেট লাগবে, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তো এটা কাটাকাটি হয়ে গেল, আর এই মানটা আমরা এখান থেকে 2টা বসিয়ে দেব। তো এটা হচ্ছে 2³ মাইনাস 3.2, ফার্স্ট ব্র্যাকেটেই হয়ে যাবে। তাহলে 3/2, 2³ হচ্ছে 8 মাইনাস 3 দুগুণে 6। সো এটা 3/2 গুণন এটা বিয়োগ করে হচ্ছে 2, 2 2 কাটা গেলে এটা অ্যান্সার আসছে আমাদের 3। আমরা একটু চেক করে নিই, হ্যাঁ 3 অ্যান্সার। ওকে, তো খুব সুন্দর অঙ্ক ছিল। হ্যাঁ, এটা খুব একটা জটিল আমরা বলবো না, আমরা পুরো অঙ্কটা তোমাদের আরেকবার দেখিয়ে নিচ্ছি। ওকে, এবার আমরা গ নাম্বারটা দেখছি, 8-এর গ। তো গ এখানে আছে a সমান √7, b সমান √35 হলে এই জিনিসটা প্রমাণ করো। অর্থাৎ এই যে এখানে a আর b নামে দুটো জিনিস ছিল, আমাদের সেই জিনিসটা তৈরি করতে হবে। অর্থাৎ a সমান দেওয়া ছিল p প্লাস কিউ, আর b সমান দেওয়া ছিল p² মাইনাস q²। আর নিচে গ নম্বরে যেটা বলেছে যে a সমান হচ্ছে √7 আর b সমান √35। অর্থাৎ এই যে এর জায়গায় আমরা √7 বসাবো, জাস্ট এটা এই পাশে দিলে ভালো হয়। অতএব p প্লাস কিউ সমান হচ্ছে √7, আর এই b এর বদলে √35। মানে জানা মানগুলো আসলে ডান পাশে দিলে ভালো হয়, এটা আমরা এই পাশে নিই, p² মাইনাস q² সমান হচ্ছে √35। ওকে, এখন আমরা প্রদত্ত রাশিটা নিয়ে যদি একটু ভাবি, যেটার মান চেয়েছে এটা ছিল 1/3, এইভাবে একটু রাফে লিখে নিবে। ভিতরে দেওয়া আছে দেখো
পি কিউ কিউ প্লাস পি কিউ কিউ, এটা প্রমাণ করতে বলেছিল, এটার মান হচ্ছে 1। তো এই ভিতর থেকে দেখো পি কিউ কমন যায়, আমরা এখান থেকে একটা যদি পি কিউ কমন নিই তাহলে এখানে থাকবে পি স্কোয়ার প্লাস এখানে থাকবে কিউ স্কোয়ার। তো এই ফিগার, হ্যাঁ, এখন অনায়াসে বোঝাই যাচ্ছে যে এখানে পি কিউ মানে হচ্ছে যেটা এ বি। হ্যাঁ, এ বির সূত্র দিয়ে আমরা বের করতে পারি। আবার পি কিউ এর মানটা মোট কথা আমাদের দরকার, মানটা প্রয়োজন হলে এখানে আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে ফেললেও এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, সেখানেও কিন্তু আমাদের পি কিউটা প্রয়োজন হবে। তো এটার জন্য আমরা যেটা করতে পারি, দেখো এইখানে আমরা একটু কাজ করে নেব, এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ফেলবো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান হচ্ছে √35। এখানে এই যে পি প্লাস কিউ এর যে মানটা √7, এটা আমরা এখানে বসিয়ে দেবো। তাহলে √7 ইন্টু পি মাইনাস কিউ সমান হচ্ছে √35। এখন √7টাকে এই পাশে ভাগ করে দিই, যেহেতু এই পাশে গুণ আছে, তাহলে পি মাইনাস কিউ সমান হচ্ছে √35/√7। তো এটা কিন্তু আমরা কাটাকাটিও করতে পারবো। কিভাবে দেখো, পি মাইনাস কিউ এটাকে আমরা ভেঙে যদি এইভাবে লিখি, √7 গুণন √5। হ্যাঁ, রুটের ভিতর ভিন্ন হলে এটা গুণ করা যায়, অর্থাৎ √35 হবে, আর নিচে ছিল √7, এটা ক্যান্সেল হয়ে গেল। সো এখান থেকে আমরা পি মাইনাস কিউ এর একটা মান বের করে নিতে পারলাম। এই প্রসেসে করলে আমার মনে হয় অঙ্কটা অনেক ইজি হবে। আচ্ছা, এখন আমরা যেটা করব এখানে সেটা হচ্ছে পি কিউ, যেটা এ বির সূত্র। তাহলে পি কিউ সমান হচ্ছে পি প্লাস কিউ বাই 2 হোল স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউ বাই 2 হোল স্কোয়ার, যেটা আমরা এ বি দিয়ে সাধারণত পড়ে থাকি এই সূত্রটা। ওকে, এখন পি প্লাস কিউ এর মান ছিল √7, তাহলে √7/2 হোল স্কোয়ার, পি মাইনাস কিউ এর মান হচ্ছে √5/2 হোল স্কোয়ার। তো এখানে স্কোয়ার রুট কাটা গেলে এটা 7 থাকবে, নিচে কিন্তু রুট নাই, এটা 4 হয়ে যাবে স্কোয়ার পে। এখানেও স্কোয়ার রুট কাটা যাবে, সো 5 থাকবে, নিচে হবে 4। এখন যেহেতু ভগ্নাংশের বিয়োগ, হরের লসাগু বের করতে হবে। তো 4 আর 4 এর লসাগু 4, এটা দিয়ে ভাগ দিলে একবার যায়, 1 দিয়ে এটাকে গুণ করলে 7, এটা দিয়ে এটাকে ভাগ দিলে একবার যায়, 1 দিয়ে এটাকে গুণ করলে 5, 2/4। এটা কাটাকাটি করলে 2, অনেকে ভুল করে 2 লিখে আসে, আসলে উপরের একের দাম আছে, সো এটার মান হবে হাফ। আমরা পি কিউ এর মানটা পেয়ে গেলাম। আমার মনে হয় আর কিছুই প্রয়োজন হবে না। এখন আমরা দেখো প্রদত্ত রাশি, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড নিতে হবে, যেহেতু এখানে প্রমাণ করো যে এরকম ভাবে লেখা ছিল, প্রমাণ করো যে ছিল। সো এটা ছিল আমাদের 1/3 1/3 ইন্টু পি কিউ কিউ প্লাস পি কিউ কিউ। তো ওই একই আমরা রাফে যেটা দেখলাম যে পি কিউ কমন নিয়েছিলাম, এখানে পি কিউ কমন নিলে ভিতরে থাকবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তো পি কিউ এর মান তো রেডি, আমরা যখন মান বসাবো একসাথে, তার আগে এইটাকে আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে ফেলবো। তো 1/3 পি কিউ, সেকেন্ড ব্র্যাকেট লাগবে আমাদের, দেখো প্লাস মাইনাস দুটোর মানই আছে, যে কোনো একটা সূত্রে ফেলবো। যদি আমরা প্লাসে ফেলি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab বাস, ওকে হয়ে গেছে। এখন সবগুলো মান বসাবো। 1/3 ডট পি কিউ এর মান হচ্ছে হাফ, তারপরে এখানে পি প্লাস কিউ এর মান হচ্ছে √7, তার উপর স্কোয়ার মাইনাস 2 ডট পি কিউ এর মান, এখানে 2 2 কাটা যায়, 1 থাকে, আর এটা লবে লবে গুণ হবে, হরে হরে গুণ, 3 দুগুণে 6, এটা স্কোয়ার রুট কাটা গেলে 7 মাইনাস এখানে আছে 1। ওকে, 1/6 গুণন, এটা বিয়োগ করে পাবো 6, 6 6 কাটা গেলে দেখো 1। সো এটা রাইট হ্যান্ড সাইড দেওয়া ছিল, তারপর ফিনিশিং দিয়ে দিবে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। আজকের পার্ট আমরা এখানে শেষ করছি, ধন্যবাদ।